গুড মর্নিং ফ্রেন্ডস, দিন যাপনের গল্পে তোমাদেরকে স্বাগত। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 7:30 প্রায়। তো আমি ফ্রেশ হয়ে গেছি। আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, যেহেতু আমার স্কুল নেই, তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো চলো এবার আজকে ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি জানালাগুলো খুলে দিই। আমার বিছানার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু টিভিটা চালাবো। একটু গান শুনতে শুনতে আমার কাজ করতে খুব ভালো লাগে। তো আমি টিভিটা অন করে ইউটিউবে কিছু গান চালাবো। টিভি অন করে তারপরে আমি একটু চাটা বসিয়ে দেবো। সকালবেলা উঠে আমি চা খাই। তো প্রতিদিন যেহেতু খাওয়া হয় না, তো ছুটির দিন যেহেতু একসাথে বসে দুজনে চা খাবো। তো চলো আমি জলটা বসিয়ে দিই। চায়ের জলটা বসিয়ে দিয়ে এলাম। চায়ের জলটা বসিয়ে দিয়ে এবার আমি ঘরের সামনে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। প্রতিদিনই আমি একটু এই জায়গাটা জল ঢেলে দিই, তো আজকেও তাই করলাম। মর্নিং বন্ধুরা, চাটা আজকে বানিয়ে দিল, তো চাটা খেয়ে নিই। আর চা খাওয়ার পরে তারপর আবার অফিসের জন্য রেডি হতে হবে, আবার অফিসে বেরোতে হবে। তো বন্ধুরা চা খাই, আর আজকে নতুন কিছু তোমাদের সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করবো আমরা। তো আমাদের সাথে থাকো, চলো বন্ধু। সব প্রস্তুতি নেব। তো আগে আমি ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আমি রান্না দেখি আজকে কী রান্না করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি সব সবজি দিয়ে একটা তরকারি রান্না করব, আর ডিম করব ভাবছি। তো চলো পটাপট এই সবজিগুলো কেটে নিই, তারপর রান্নাটা শুরু করব। ভাতটা বসিয়ে দিলাম। তো প্রতিদিন তো আমার হাজব্যান্ডই ভাত করে, আজকে আমি ভাত করছি। তো ভাতটা মানে জলটা গরম হতে হতে চলো সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি। এবার আমি তরকারিটা বসাবো। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি কালো জিরে সোমবার দেবো। কালো জিরে সোমবার দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি তেলে সোমবার দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর। এবার আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি সবজির মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ অ্যাড করব। নুন হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো ভালো করে মিক্স করে দেবো। এগুলো ভালো করে আমি মিক্স আপ করে নিয়েছি। এবার আমি সবজিটা ঢেকে দেবো, ঢেকে সেদ্ধ হতে দেবো। আমি সবজিটা ঢেকে দিয়েছি, একদম অল্প আছে। এটা কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপর খুলে দেখব। তো দেখো তরকারি বসাতে বসাতে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা আমি উপর করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম। তো দেখো সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখো অনায়াসে সেগুলো ভাঙা যাচ্ছে। আমি কিন্তু একটুকু জল অ্যাড করিনি, ঢেকে ঢেকেই সেদ্ধ করেছি। এই সব তরকারিতে জল অ্যাড করলে একটু জল জল লাগে, পাঞ্ছা লাগে। তো আমি এর জন্য জল অ্যাড করি না, ঢেকে ঢেকেই সবজিগুলোকে সেদ্ধ করি। ঢেকে সবজি সেদ্ধ করলে সেটা বেশি খেতে ভালো লাগে। তো সব রান্নাই আমার মার থেকে শেখা। আমি আগে রান্না কিছুই জানতাম না। তো এবার আমি এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব। দেখো আমি অল্প চিনি অ্যাড করেছি। তো তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম অ্যাড করবে। আমরা বেশি মিষ্টি খাই না, তাই আমি অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছি। এবার চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি আরেক কিছুক্ষণের জন্য
এটাকে সবজিটাকে আরেকটু ঢেকে রাখবো 5 মিনিটের মতো। দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে আর সব সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। ও যেহেতু বললো ডিম কারি খাবে না, তাই ডিমের অমলেট দিয়ে ভাত খাবে, তাই আমি ডিমের অমলেটটাই করে দিচ্ছি। তাই আর আজকে ডিম কারি করবো না। খেতে খুব ভালোবাসে, ঘি দিয়ে ডিমের অমলেট হলেই আর কিছু লাগে না। তো বলছে ডিম কারি খাবো না, আমাকে ডিমের অমলেট দিয়ে দেবো। তাই আমি ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আমি আর ডিমের ঝোল করলাম না, তো যেহেতু ও ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে গেছে, আমি একটু দুপুরবেলা ডিম সেদ্ধ করে নেবো। ডিম সেদ্ধ আমার ভালো লাগে, ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো আর তরকারি দিয়ে খেয়ে নেবো। আর রাতে তরকারি দিয়ে রুটি হয়ে যাবে। তো রান্না কমপ্লিট। এবার আমি বাসনগুলো ক্লিন করে নেব আর রান্নার জায়গাটা একটু ক্লিন করে নেব। তো তার আগেও এখন অফিস যাবে, রেডি হবে, তো পরে আমি আমার কাজগুলো কমপ্লিট করব। তো এখন রেডি হচ্ছে, দেখো অফিস যাবে, বেরোবে। তো এখন বেরিয়ে গেল অফিসের জন্য, তো চলে গেল। এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেব, সব সেরে নেব যত কাজ আছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে। তো এবার আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। তো আমি এখন রুমটা ক্লিন করব, ক্লিন করে কিছু ড্রেস আছে সেগুলো ক্লিন করব, তারপরে আমি স্নানে যাব। তো আমি কাজগুলো এখন কমপ্লিট করে নিই। তো আমি এখন স্যান্ডউইচ বানিয়ে নেব। তো স্যান্ডউইচ করার জন্য দেখো আমি স্যান্ডউইচটা সব অনিয়ন, টমেটো, ক্যাপসিকাম দিয়েছি, আর এর ওপর আমি মেয়োনিজ আর চিজ আর টমেটো সস দিয়ে দেব। তো এর মধ্যে আমি একটু চিজ, মেয়োনিজ আর টমেটো দিয়ে দিলাম। এবার পাউরুটিটা চাপা দিয়ে দেবো, দিয়ে আমি গ্রিল করতে দেবো। তো এখন স্যান্ডউইচ গ্রিলে আমি স্যান্ডউইচটা বসিয়ে দিয়েছি। দেখো আমার স্যান্ডউইচ রেডি। তো চলো আমি এখন টিফিন করে নিই। দেখো আমার রান্নার জায়গাটা পুরো ক্লিন করা হয়ে গেছে আর বাসনগুলোও ক্লিন করা হয়ে গেছে। তো রান্নার কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে। স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিলাম। তো ফ্রেন্ডস দেখো আমার তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি জামা কাপড় নিয়ে বসেছি। তো অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোকে আয়রন করা হচ্ছে না কদিন ধরে। তো আজকে যেহেতু ছুটির দিন, তো আমি এখন এই ড্রেসগুলো আয়রন করে নেব। তো দেখো কত ড্রেস রয়েছে, তো এগুলো আগে আয়রন করে নিই, তারপর আমি বাকি ড্রেসগুলো আয়রন করব। তো বন্ধুরা দেখো কতগুলো ড্রেস আমি আয়রন করেছি। তো এখনও কিছু ড্রেস আয়রন করা বাকি আছে। তো আমি এখন লাঞ্চ করে নিই, লাঞ্চ করে বাকিগুলো করব। তো বাইরেটাও দেখছি খুব মেঘ করেছে, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। তো চলো বাইরেটা একবার দেখিয়ে নিই তোমাদের। ভাবলাম বৃষ্টি হবে, তো বাইরে এসে দেখি বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। গুড়ি গুড়ি করে দেখো ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে। ফ্রেন্ড এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, যেইটুকু টুকটাক কাজ ছিল। তো এখন আমি মার সাথে একটু বেরোবো, টুকটাক কিছু কেনাকাটা আছে। কেনাকাটা বলতে আমার কিছু ওষুধ আছে, মার দু একটা জিনিস কেনার আছে। তো আমরা এখন বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, আর বাইরে বেরিয়ে তোমাদের সাথে যদি কিছু দেখানোর মনে হয় তো তোমাদের সাথে শেয়ার করবো। আজ গাড়িতে 1 নম্বরই নেমে গেলাম। তো আজকে 1 নম্বর থেকে ভাবছি অটো করে যাব। তো এই 1 নম্বরে অটো স্ট্যান্ডের দিকে হাঁটছি।
এই সামনে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এটাই 1 নম্বর থেকে নাগের বাইরে অটো, তো এই অটোতেই আমি উঠবো আজকে। নাগের বাজার এই অটো থেকে নামলাম, এখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি, প্রাইভেটের দিকেই যাবো আজকে। যাওয়ার সময় মিসেসকে কল করলাম, মিসেস বললো নাকি ওদের বাড়িতে এসেছে, তো যাওয়ার সাথে একসাথেই দুজনে চলে যাবো। ওকে ফোন করলাম, ও নামছে, তো একসাথেই দুজনে যাবো। আমি আস্তে আস্তেই ও নেমে এসেছে, তো এবার দুজন মিলে বাড়ি ফিরবো। হাঁটতে হাঁটতে বাড়ির সামনেও চলে এসেছি, এবার বাড়িতে ঢুকবো। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিলাম, তো আমার জন্য কি একটা টিফিন এনেছে বললো, দেখে কি টিফিন এনেছে সেটা একটু খাই। না তোমার টিফিন ধরো, দেখো কি এনেছে। ও চিকেন কাটলেট, খেয়ে দেখি কেমন। দারুণ দারুণ, ভালো লেগেছে? দারুণ দারুণ আছে তো। আমি বাড়িতে খেয়ে এসেছি, আমি মা আর বাবার জন্য নিয়ে গেছিলাম, তো ওখানে আমরা তিনজনে খেয়েছি আর ওর জন্য আমি নিয়ে এসেছি। অফিস থেকে এসেই আবার কাজ নিয়ে বসেছে, সারাদিন কাজ আর কাজ, আর কোনো কিছু নেই না তোমার? আরে এটা অফিসের কাজ নয়, ইনকাম ট্যাক্সের আধার আর প্যান লিঙ্ক করার লাস্ট ডেট, জানো না? 15 দিনের মধ্যে লিঙ্ক করতে হবে, নাহলে ফাইন দিতে হবে। বুঝে নাও, তাড়াতাড়ি করে নি কাজটা। পরে করলেও তো হয়, এই তো একটু আগে এলে। আরে দাঁড়াও না, 15 দিন বলছি না, সময় আছে, আর নাহলে লিঙ্ক চলে যাবে, তখন কি হবে? তুমি ওই করো, আমার জন্য তার সময় নেই, তুমি এই কাজ নিয়েই থাকো। আরে বেবি সময় আছে আছে, এটা করে নি, তারপর তো পুরোটাই তোমার জন্য সময়। যা পারো তাই করো। রাতে খাবে কি? রাতে আজকে আর কিছু খাবো না, ওই যে চিকেন পিজাটা খেলাম। চিকেন পিৎজা? আরে উফ, মাথাটাই গেছে আমার কাজের ছোটে। আরে যে চিকেন কাটলেট আনলে না, তো ওটাই খেয়েছি, ওটাতেই পেট ভরে গেছে। আজকে আর রাতে কিছু খাবো না, আর একটু গ্রিন টি খাবো, তারপরে ঘুম। আজকে আর কিছু খাবো না, কাজটা একটু করে নি। ওটস করে দেবো? না, ওটস আর খাবো না, পেট ভরে গেছে আজকে। তো ওইটুকু খেয়ে পেট ভরে গেল? আর যা ঝাড় খেলাম, তারপরে আর কিছু খাই, পেট পুরো ভরে গেছে আমার। আজকে আর কিছু খাবো না। তুমি না খেয়ে থাকো, আর কালকে থেকে বাজার করবে না। কেন? কাল তো সানডে, কাল তো ফুড ডে। সানডে মানে ফুড ডে, কালকে বাজার করবো, বাজার করবো। খাবে না যখন, তার বাজার করে লাভটা কি? আরে আজকে খাবো না, কাল তো খাবো। কাল তুমি তো তো ডায়েট করছো। আরে সানডে সানডে মানে বোঝো না, চিকেন খেতে হবে, চিকেন। কাল সানডে, কাল ঠিক বাজার করবো, কাল খাবো, কাল খাবো। আমি এরপর থেকে রান্না করাই বন্ধ করে দেবো। দুদিন রান্না করিনি, কালকেও করিনি, আজকেও করিনি রাতের বেলা, আর রান্না করাই বন্ধ, খাওয়া বন্ধ। তুমি থাকো, তোমার কাজ নেই, তুমি থাকো। আরে আরে কথাটা শোনো, এত মাথা গরম কেন করছো? একটু বলছি, কোনো কথাই শুনছো না আমার। আরে কালকে কালকে রান্না করবো, আজকে খাবো না, আজকে পেট ভরে গেছে, খেলাম না অতটা। কতটা? আরে হ্যাঁ, ওটা অনেকটাই, এর থেকে বেশি খাওয়া যায় না এখন। যা পারো করো। আরে এত রাগ করছো কেন? 10 মিনিটের কাজ, আমি 10 মিনিটে কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তুমি গিয়ে গ্রিন টিটা বসাও, আমি 10 মিনিটে দেখো ঠিক কমপ্লিট হয়ে যাবে। তো রাগ করে, ঠান্ডা হও না, এই তো অফিস থেকে এলাম, আর তুমি যা করছো আমার মাথা এমনিই খারাপ হয়ে যাচ্ছে। কাজ করব না তোমাকে শান্ত করব? চুপ করে, একটু চুপ করে চাটা গিয়ে বসাও না, আমি করে নিচ্ছি। 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি জলটাই বসাই। ওকে, একটু শান্তি করা গেল, একটু শান্তিতে আমি কাজটা করে নিই। নাও, তোমার চা রেডি, খেয়ে নাও। দেখলে তো, আমার চা হতে হতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো দুজন মিলে একসাথে চা খাই। দেখলে তো বন্ধুরা, ঘরের ভেতর কেমন একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। বাইরেও যেরকম ঝোড়ো হাওয়া বইছে, ঘরেও ঝোড়ো হাওয়া। আর বাইরে বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হলো, আর আমাদের ঘরে
চা দিয়ে ওয়েদারটা ঠান্ডা হলো বন্ধু, আর পারা যায় না, চাতেই তৃপ্তি। হ্যাঁ তা তো বলবেই, ঝোড়ো হাওয়া তো যেন আমিই বয়ে নিয়ে আসি, তুমি তো কিছুই করো না, রুমের সব ঝোড়ো হাওয়া তো আমিই আনি আর তুমি সব ঠান্ডা করো, কি আর বলবো। তো ফ্রেন্ডস, আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্টে জানিও আমাদের ব্লগটা কেমন লেগেছে তোমাদের। তো নতুন নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আর যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। টাটা বন্ধুরা, গুড নাইট। গুড নাইট।